হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বিকেল 4টে বাজে, তো চলে এসেছি আবারও মন্দিরটাকে আরেকবার দেখাতে। তো এখন এই পাড়ার ছেলেরা সবাই মিলে মন্দিরটাকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছে। তো দেখতে পাচ্ছ ফুলের কিছু হাতে ঝুলিয়ে নিয়ে, মানে ফুলের চেন নিয়ে কিছুটা সাজানো হয়েছে আর কিছুটা বাকি আছে। তো বাচ্চারাও এসে এগুলো দেখছে, এনজয় করছে। তো আমিও ভাবলাম চলো একটু দেখে আসি। আর উপর থেকে দেখো মন্দিরটা কত সুন্দরভাবে লাগছে। তো এটা পরেই বাসটা ধরে খুলে দেওয়া হবে। তো চলো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আর একটা জায়গায়। তো যেতে যেতে দেখায় এটা আমার বোনের মেজো বোনের ছেলে, আর এটা আমার ছোট সেজো বোনের মেয়ে। তো আস্তে আস্তে তো ওখান থেকে তখন দেখানো হয়নি, এটা আমাদের শিব মন্দির, সামনে শিবরাত্রি আসছে। তো এই মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয় আর রাত জাগাও হয়। তো এখানে শিবরাত্রি পালন করা হয় কত সুন্দর করেই। 1-2 বছর হলো এটা ভালোভাবে সুন্দর করে মানে মন্দিরটাকে স্থাপিত করেছে। আর মন্দিরটা অনেক আগের থেকেই রয়েছে। তো চলো আমি একটা জায়গায় নিয়ে যাই, সেটা হচ্ছে আমাদের অনেকেও আছে না ধান ক্ষেতের জমি হয়ে থাকে, তো আমাদেরও সেই ধান ক্ষেতের জমি। তো ছোটোবেলায় এখানে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এই ক্ষেতের মধ্যে আগে চাষ হতো ধান, তারপর ধান উঠে গেলে কড়াইশুঁটি, কড়াই শাক, চিচিঙ্গি, ঝিঙে, কুমড়ো, এরকমভাবে নানান ধরনের সবজি চাষ করে। তো সেই রাস্তা দিয়ে দেখায় এখানে কতগুলো কলা গাছ রয়েছে, ছোটো ছোটো সবেদা গাছ রয়েছে, এখানে জামরুল গাছ রয়েছে। তো আমরা আগে এখান থেকে খুব সুন্দরভাবে মানে পেরে এখানে পিকনিক মতো করতাম। এই সেই জামরুল গাছ, এখানে দোল খেতাম আমরা। ছোটোবেলায় অনেক স্মৃতি এখানে পড়ে গেছি। তো চলো দেখো কত সুন্দর গ্রাম্য পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ। তো বোনের মেয়েকে আর ছেলেকে নিয়ে যাচ্ছিলাম, ওদের সাথে একটু গল্প করতে করতেই যাচ্ছিল। দেখো কলা গাছে কি সুন্দর কলা হয়ে ঝুলছে। বোনের ছেলে আগে আগে যাচ্ছে শুনতে শুনতে। আর এই যে মাঠটা দেখছো, এই মাঠটা আগে অনেক পরিষ্কার ছিল, পুরো পরিষ্কার। এখানে আমরা খেলা করতাম। ওরা যেহেতু রাস্তাটা ছেড়ে, তাই এবার আগে দৌড়াচ্ছে। এখানে একটা ঠাকুরের মন্দিরও আছে, মা শীতলা মায়ের মন্দির। তো বৈশাখ মাসের লাস্টের দিকে বা ফার্স্টের দিকে এখানে পুজোটা হয়। দেখো সবাই কলাই শাক তুলছে, এখন কলাই শাকের সিজন। এই যে বট গাছ দেখছি, যে ঝুড়িগুলো ঝুলছে, এগুলো ধরে আমরা আগে খুব দোল খেতাম, খুব খেলা করতাম। তো ওরাও একটু ধরার চেষ্টা করছিল, আমি ওদেরকে একটু ধরে রেখেলাম, যে আমরা এইভাবে ধরে দোল খেতাম। তো চলে এসেছি আমাদের ক্ষেতের সামনেই, প্রায় মানে এই কাকু কাকিমাদের ক্ষেতটা সামনে, তারপরের ক্ষেতটাই আমাদের। ওই যে আমার জেঠু বসে আছে ক্ষেতের সামনে। তো চলো আগে মন্দিরটাকে দেখাই। এই সেই শীতলা মায়ের মন্দির, বট গাছের নিচে এটা স্থাপিত। বহু পুরনো এই মন্দির, তখন ছোট করে ঘর ছিল। তারপরে এই 6-7 বছর 8 বছর হয়েছে মন্দিরটা বড় করে করা হয়েছে। এই হচ্ছে আমাদের মা বসে আছে, এক ধারে ছেলে আর এক ধারে মেয়েকে নিয়ে। মা গাধায় বিরাজমান, সবাই জানো। পুজোর সময় যদি আমি আসি তাহলে তোমাদের দেখাবো। পুচকুটাকে বললাম গেটটা একটু খুলে দিতে, দেখাতে। এই মন্দিরের পাশে একটা কল আছে, পুকুর আছে, এই পুকুর থেকে স্নান করে অনেকেও দণ্ডি কাটে। তো চারিদিকে পরিবেশটা দেখছো কত সুন্দর। তোমরা যদি কেউ আসো তাহলে বলো, আমি তোমাদেরকে অবশ্যই নিয়ে আসবো। পুকুরের জল খুব স্বচ্ছ পরিষ্কার। অনেক পুরোনো আগে, যখন এটা হচ্ছে আমাদের বাস্তুদেবী বলে অনেক কেউ, তো আমাদের এটা বাস্তুদেবী হিসেবে পুজো করা হয়। আর এই যে পুকুরটা দেখছো, অনেক পুরোনো কালে তখন এই পুকুর থেকে বাসন ভেসে উঠতো। মানে যেসব গরিবদের বিয়ে হতো না, তাদের জন্য এখান থেকে বাসন বললে মায়ের কাছে বাসন টাসন ভেসে উঠতো। আর এই যে চলে এসেছি আমাদের বাগানে। তো এই যে দেখছো, এই শাকটাকে চিনতে পারছো? হ্যাঁ, এটাকে কলাই শাক বলে। অনেকে এই শাকটাকে খুব ভালোবাসে। তো আমি এর আগে আমার মা একবার দিয়েছে, তুলে আমি নিয়ে গেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। যেহেতু আজকে পুজোতে এসেছি আমি, খাবারও বারণ আছে, মানে উপোস আছি, আর নিয়ে যাওয়ার মতো টাইম নেই। শুধু তোমাদেরকে দেখানোর জন্য আমি এসেছি। তো কিছুটা শাক তুলে নিয়ে তাই তোমাদেরকে দেখাতে চাইছি। দেখো কীভাবে স্বচ্ছভাবে এরকমভাবে কাটা হয়। আর এই
এইভাবে কাটলে শাক পরিষ্কার থাকে, একদম বাঁচতে লাগে না। তো কিছু কিছু এতে ফুল হয়ে গেছে, তো ফুল ফুটে গেলে সেই শাকটা টপসি ভাব হয়ে যায়, তো খাওয়া যায় না। তো যেহেতু চাষ করেছে পুঁই শাক গাছ, পেঁয়াজ কলি এগুলো লাগিয়েছে দেখতেই পাচ্ছ, তো এগুলো এখন ছোটো ছোটো আছে। তাই ক্ষেতটাকে পরিষ্কার টরিষ্কার করে কাজ টাজ করে হাঁপিয়ে গেছে, ওখানে বসে আছে। আর সূর্যটাকে দেখো মাথার উপরে কত সুন্দর লাগছে। তো চলে এসেছি, দেখো ছোটো ছোটো টমেটো গাছ বসিয়েছে, বিট গাছ আছে, এটা হচ্ছে বিট গাছ। বেশি দিন হয়নি এগুলো বসিয়েছে, তো তাই কারণে ছোটো ছোটো। আর এই দেখো টমেটো গাছে কি সুন্দর টমেটো হয়েছে। সারি সারি করে লাগানো টমেটো গাছ। পেঁয়াজ কলি গাছেও পেঁয়াজ কলিগুলো হয়ে এসছে, এবার আস্তে আস্তে ফুল ফুটবে। আর এদিকে কিছু লাল লুটের শাক ছড়ানো আছে, এগুলো খুবই ছোট ছোট, একটু বড় হলে বিক্রি করতে পারবে, খেতে পারবে। কিছু কিছু জায়গায় বেগুন গাছের চারা বসানো আছে, এগুলোকে বেগুন গাছ বলে। যারা গ্রামে থাকো তারা চিনবে, যারা থাকো না, এই দেখো কলাই শাক, মানে এটা কড়াইশুঁটি গাছ, সরি কড়াইশুঁটি গাছেও ফুল ফল এসছে অল্প অল্প পরিমাণে, ছোট ছোট কড়াইশুঁটি এখনো পুষ্ট হতে বাকি আছে, আবার কিছু কিছু হয়েও গেছে। দেখো এখানে কত মূলো গাছও বসিয়েছে। এগুলো সাধারণত বিক্রি করার জন্য না, ঘরে খাওয়ার জন্য। ওলকপি, অনেক কেউ এগুলোকে শালগম বলে, কেউ কেউ কাঁচা কাঁচাও খায়। তো মাছের ঝোলে মাছ রান্না করতেও খুব ভালো লাগে, শালগম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এটা কি বলো তো, এটা ফুলকপি। তাই তোমাদেরকে একটু হাতটা সরিয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর ঠাসা। এই ফুলকপিটা আরো বড় হবে, সবে এখনো ছোট। এদিকে দেখো লাল লাল মূলো কত বড় বড় হয়েছে, আর কিছুদিন পরে হয়তো তুলে ফেলবে। এদিকে লাল লুটে গাছগুলো দেখেছো কত বড় বড় হয়েছে, ওগুলো ছোট ছোট। আর এই যে গাছগুলো দেখছো, এগুলোর মধ্যে পাশে কিছু কিছু বাঁধাকপি গাছও লাগানো। এই যে বাঁধাকপি, সারি সারি করে বাঁধাকপি গাছ। এটা আমার ছোট কাকু, উনি দাঁড়িয়ে রয়েছে। ছোট কাকু আর জেঠু মিলে চাষ করেছে আলাদা আলাদা ভাগে। তো চলে এসেছি আবারও মন্দিরের সামনে, লাইট টাইট লাগানো হয়ে গেছে, এবার বাঁশ টাছগুলো খুলে ফেলবে। তো আমরাও আনতে যাচ্ছি ঠাকুর। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, এর পরের ভিডিওটা আবার আর একটা ব্লগে ছাড়বো, কারণ অতিরিক্ত একটু বড় ভিডিও হয়ে গেছে।